এমনিতেই সাধারণ করলা ভাজি দিয়ে বাচ্চারা ভাত খেতে চায় না, আবার উস্তা ভাজি দিয়ে ভাত খাবে, এটা তো একদমই অসম্ভব। এই অসম্ভব কাজটাই আজকে সম্ভব করব। কারণ এই উস্তা ভাজি দিয়ে বাচ্চারা মজা মজা করে ভাত খাবে। আজকে আমি এমন ভাবে এই উস্তাটা ভাজা করব যে দেখলে অবাক হয়ে যাবেন। হয়তোবা অনেক সাধারণ, কিন্তু এই সাধারণের মাঝেই অসাধারণ লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন আমি একটা উস্তা নিয়ে নিলাম, বড় সাইজের একটা উস্তা নিয়েছি। আর এখন এটাকে আমি দুভাগ করে বিচিগুলো ফেলে দিয়েছি। আর তারপরে এই তো চিকন চিকন করে কেটে নিয়েছি। আর সাথে ২টা আলুও চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন উস্তাগুলোকে আলাদা করে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, প্রায় ১০-১৫ মিনিটের মতো। আর এখন এখানে লবণ থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলোকে চিপে এখান থেকে তুলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু উস্তার যে তিতা ভাবটা আছে সেটা আর থাকবে না। আর এই তো আলুগুলো আমি এইভাবে উস্তার মতো করে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে তারপর আবার এখানে দিয়ে দিলাম একটু বেসন। আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, লবণটাও একটু করে দিয়ে দিয়েছি। এমনিতে তো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাই অল্প করে লবণ দিলাম। তো যাই হোক, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না, হালকা করে দিলেই হবে। একটু একটু গায়ে গায়ে লেগে থাকলেই হবে। এবার আমি তেলের উপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আর এখন দেখবেন আস্তে আস্তে এটা ভাজা ভাজা হয়ে যাবে। অতিরিক্ত তেল দিতে হবে না, ডুবো তেলের দরকার নেই, সামান্য করে তেল দিলেই হবে। আমি জানি ঘরে যখন এরকম উস্তা ভাজি হয়, তখন কিন্তু বাচ্চাদের সাথে একটা যুদ্ধ হয়ে যায় সেদিন। কারণ ওরা কিছুতেই খেতে চায় না। আমার ঘরেও তো এরকমই হয়। তো যাই হোক, এভাবে যদি ভাজা করেন তাহলে দেখবেন বাচ্চারা কাড়াকাড়ি করে নিয়ে খাবে। তারপর যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন তুলে নিয়েছি। আর এদিকে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু করে রসুন কুচি। আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সামান্য করে একটু জিরের গুঁড়ো। বাস এতটুকুই। আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। পেঁয়াজের মিশ্রণটা একদমই কড়া করে ভাজার দরকার নেই, আর এখানে কোনো পানিও দেওয়া যাবে না। চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আর তারপর দিয়ে দিব এখানে এই ভাজা উস্তা আর আলুগুলো। বাস হয়ে গেল। আর এখন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে হয়ে যাবে বাস রান্না। কোনো রকম ঝামেলা নেই, অল্প খরচে অল্প সময়ে সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। আর এটা বাচ্চারা খুবই মজা মজা করে খায়। আসলে জোরাজুরির দিন শেষ, এখন মারা অনেক চালাক হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে আর জোরাজুরি করে কিছু খাওয়াতে হয় না। যে জিনিস ওরা যেভাবে খায় না, সেটা একটু ঘুরিয়ে পিছিয়ে একটু অন্যরকম করে দিলেই হয়। বাস ওরা মজা করে খেয়ে নেয়। ওরা বুঝতেও পারে না যে এটা করলা, উস্তা নাকি অন্য কিছু। ওদের পছন্দের জিনিস না, এটা ওরা ভালো করেই জানে। তারপরে যখন ওরা এভাবে খায়, তখন ওদের একদমই পছন্দ হয়ে যায়। সত্যি বলতে আমার কাছে তো বেশি ভালো লেগেছে। আমি নিজে ভাজা করে নিজে কখনো ভাগে পাই না, আমার বাচ্চারা নিয়ে খেয়ে ফেলে। ওরা শুধু শুধুই খেতে বেশি পছন্দ করে। ভাতের সাথে কি খাবে, শুধু খেতে আসলে বেশি মজা এটা। তো যাই হোক, তারপরেও আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর কতটা মানে ক্রিস্পি। আর পেঁয়াজটা যে একদমই ক্রিস্পি করিনি, সেটাই সবচেয়ে ভালো হয়েছে। আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আজকের এই উস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।